গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমি বা আমরা নই, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার 3 দিনের কলকাতা পশ্চিমবঙ্গ প্রবাসের সময় পুরো 2 দিন, একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতাতে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরো কি করে গতিশীল করা যায়, আধুনিক করা যায়, তার প্রত্যেকটা বিন্দু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমি যদি বলতে শুরু করি অনেক সময় লাগবে। এখানে এসআইএ গঠন করার, এনআইএর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে, এবং আধুনিক আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা, উপধারা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, SC/ST কমিশন, আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরো সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মহিলা পুলিশ কর্মীদের তাদের বাড়ির কাছাকাছি পোস্টিং, অর্থাৎ কনস্টেবলদের জেলায়, অফিসারদের পার্শ্ববর্তী জেলাতে যাতে পোস্টিং পায়, তার জন্য আমি হোম সেক্রেটারি মহোদয়াকে বলেছি, ডিজিপি, সিপিকে আমি বলেছি। আমরা 15 বছরের অধিক যারা পুলিশ কর্মী বাড়ির বাইরে
এতগুলো বছর দিলেন এই রাজ্যের জন্য, সমাজের জন্য, তাদেরকে যাতে জেলায় ফিরিয়ে আনা যায় তার জন্য আমি বলেছি ওয়ার্কআউট করতে। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে, আপনারা তখন 7th পে কমিশনেই আপনারা পাননি, 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। তাই আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। দিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের, আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরও যা যা দরকার আপনাদের, যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব, সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে। তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না। কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরো বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন সবাই।